হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদের সাথে আমার পুজোর শাড়ি শেয়ার করব। দেখো তো বন্ধুরা, এতগুলো পুজোর শাড়ি, এবার প্রথম আমার এতগুলো পুজোর শাড়ি। শাড়ির ব্যবসা করছি, তো শাড়ির ব্যবসা করছি যখন পুজোয় একটা শাড়ি নিলে কি বা একটা শাড়ি হলে কি আর মানায় বলো? শাড়ির ব্যবসা করছি যখন অনেকগুলো শাড়ি তো পুজোতে লাগবেই। তো এতগুলো শাড়ি আমি এবার পুজোতে হয়েছে, আমার কিছু পেয়েছি, বেশিরভাগটাই নিজে কিনেছি। চলো তোমাদেরকে দেখাতে থাকি, ঠিক আছে? কি মজা হচ্ছে বলো তো। আমি এই শাড়িগুলো তোমাদেরকে এখনই দেখাচ্ছি, কারণ আমি এগুলো পিকো করতে দেবো, তো ব্লাউজ কাটতে দেবো, পিকো করতে দেবো, তো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। কারণ একবার পিকো করার জন্য বেরিয়ে গেলে পরে তারপরে আবার কখন পাবো, কবে পাবো, কোন শাড়িটা আগে পাবো, কোন শাড়িটা পরে পাবো তার নেই ঠিক। তো একবারে দিতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে নিই, বুঝেছো? এটা তো পরে আসছি। এটা হচ্ছে একটা কুর্তি, কুর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে কুর্তিটা 2 পিস, ঠিক আছে? এগুলো হচ্ছে 2 পিস। তোমাদের যদি এটা খুব ভালো লেগে থাকে তাহলে পরে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি 5 তারিখের পরে আবার বুকিং নেব, তখন আর কি এনে দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে? হেভি সুন্দর, একদম পিওর সুতি, ঠিক আছে? ভালো লাগলে পরে বলো। আমি এটা পরবো, এর মধ্যেই পরবো, পরে তোমাদের সামনে আসবো, তোমরা তখন 2 চোখ ভরে দেখো আমাকে না, কুর্তিটাকে, ঠিক আছে? চলো এবার দেখাই। হ্যাঁ, সবার আগে পাওয়া শাড়িগুলো দেখাই, তারপরে আমার নিজের কেনা শাড়িগুলো দেখাবো, ঠিক আছে? আগে পাওয়া শাড়িগুলো দেখিয়ে নিই। তো এবছরের পুজোতে তো প্রথম শাড়ি আমি দিভাইয়ের কাছ থেকেই পেয়েছি। আর এই যে লাল হলুদের এই শাড়িটা যখন দিভাই দিয়েছিল তখনও তোমাদেরকে একবার দেখিয়েছি, এখন আরেকবার দেখিয়ে নিলাম, কারণ আলমারি থেকে বের করেছি, তো এটা ব্লাউজ বানাতে দেবো, শাড়ির পিকো করতে হবে, তো তার জন্য একবারে দেখিয়ে নিলাম। এবছরের পুজোর প্রথম শাড়ি কিন্তু আমার এটাই, ঠিক আছে? সুন্দর করে একটা ব্লাউজ বানাবো। তো চলো এরপরে দেখাই হচ্ছে পাওয়া শাড়ি, এটা থেকেই শুরু হলো। তো চলো সোমনাথের দেওয়া শাড়িটা দেখাই প্রথমে। তো এবছর পুজোয় সোমনাথের কাছ থেকে নিয়েছি আমি একটা স্বর্ণচুরি শাড়ি, স্বর্ণচুরি বালুচুরি, ঠিক আছে? নর্মাল বালুচুরির থেকে কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে? আর এই কালারের শাড়ি আমি খুব একটা কিন্তু পরেছি না, পরিনি। এই কালারের শাড়ি আমি কিন্তু পরিনি। তো সবসময় ফেভারিট কালারের মধ্যে ঘুরপাক খেলে হবে, একটু তো অন্যরকম কালার পরতেই হবে। তো পিঙ্ক কালার কিন্তু আমার ফেভারিট কালার না, কিন্তু পিঙ্ক কালারের শাড়ি ইচ্ছে করে নিলাম, যেহেতু কখনো পরিনি, তো একটা তো পরা যেতেই পারে। তার মধ্যে শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর, দেখো শাড়িটা কিন্তু দারুণ, ব্যাপক শাড়িটা। এই যাচ্ছে স্বর্ণচুরি শাড়ি। তোমাদের যদি ভালো লাগে এই শাড়িটা বলো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রেখো, আমি এনে দেবো। 5 তারিখের পরে হলে এনে দেবো, ঠিক আছে? 5 তারিখের পরে আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, আমি এনে দেবো। ব্যাপক সুন্দর শাড়িটা, পছন্দটা আমি করেছি, শুধু টাকাটা দিয়েছে আমার পতিদেব। এটার একটা সুন্দর করে ব্লাউজ বানাতে হবে, আর সুন্দর করে শাড়িটা পরে সেজে গুজে ঠাকুর দেখতে যেতে হবে। তো তো কবে কোনটা পরবো বলো তো? এই শাড়িটা অষ্টমীর দিন পরে ঠাকুর দেখতে যাব, ঠিক আছে? ভীষণ সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা সপ্তমীর দিন পরে ঠাকুর দেখতে যাব। লাল হলুদের শাড়িটা যেহেতু প্রথম পুজোর শাড়ি, তো তার জন্য পুজোর মধ্যে প্রথম এটাই আমার পরা উচিত, তাই না? তো এটা সপ্তমীর দিন পরবো, আর এই শাড়িটা অষ্টমীর দিন পরবো, ঠিক আছে? চলো আচ্ছা, এবার দেখাই তোমাদেরকে রিয়াঙ্কার কাছ থেকে কি নিয়েছি। রিয়াঙ্কার কাছ থেকে নিয়েছি এই সুন্দর শাড়িটা। ব্ল্যাক হচ্ছে আমার ফেভারিট কালার, ব্ল্যাক আর রয়্যাল ব্লু, এই দুটো হচ্ছে আমার ফেভারিট কালার। তো পেয়ে গেছি ব্ল্যাক শাড়ি, ঠিক আছে? দেখো তো কেমন সুন্দর, এটা দিয়েছে আমাকে রিয়াঙ্কা, এত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে জাল কাতান শাড়ি। এই শাড়িগুলো আমি তুলেছিলাম ব্যবসার জন্য, প্রচুর সেল করেছি। তোমাদের যদি আরো লাগে, দরকার হয়, কেন তো সামনে কালী পুজো রয়েছে,
তাই না? কালী পুজোর মধ্যেও যদি কেউ মনে করো এই শাড়িগুলো নেবে পরবে, তো স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, ঠিক আছে? এই শাড়িগুলো কিন্তু আমার কাছে রয়েছে, ভীষণ সুন্দর। এটার একটা জমিয়ে ব্লাউজ পিস বানাবো, দিয়ে জমিয়ে শাড়িটা পরবো, ঠিক আছে? এই শাড়িটা পরবো নবমীর দিন, ঠিক আছে? এটা পরে নবমীর দিন ঘুরতে বেরোবো। চলো, ভীষণ সুন্দর। ব্ল্যাক তো ব্ল্যাকই, সবাইকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ব্ল্যাক। এবার দেখাবো আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে আমি কি নিয়েছি। শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়েছি এই শাড়িটা। দশমীর দিন ঠাকুর দেখতে বেরোবো, বা দশমীর দিন ঠাকুর দেখতে না হলেও ঘুরতে তো একটু বেরোতেই পারি, ভাসান দেখতে তো বেরোতেই পারি দশমীর দিন। তো দশমীর দিন ভাসান দেখতে বেরিয়ে এই শাড়িটা পরবো। আমার একটুখানি হিসাবে গোলমাল হয়ে গেছে, পঞ্চমীর দিন থেকে শুরু করতে হতো, ঠিক আছে? দাঁড়াও আমি তোমাদেরকে হিসাবটা ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে এই শাড়িটা দেখে নাও। সব যে কটা শাড়ি আমি পেয়েছি পুজোতে, আমার নিজের কেনা শাড়ি যেগুলো আমি কিনেছি সেগুলো আমি পুজোর সময় পরবো না, এদিক ওদিক পরে নেব, কিন্তু পুজোর মধ্যে আমি যে কটা পেয়েছি সেইগুলো তো পুজোর মধ্যে পরতে হবে, তাই না? নাহলে সবার রাগ হবে, দেখো আমারটা পরলো না, এরম ভাববে। তো এই শাড়িটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে নিয়েছি, পছন্দ করেছি আমি, টাকা দিয়েছে আমার শ্বশুরমশাই। ব্যাপক সুন্দর। আমার অনেক দিনের শখ ছিল আমি একটা কালো শাড়ি পরবো যার পাড় হবে লাল রঙের, তো সেই শখটা এবার পূরণ করে নিয়েছি। লাল শাড়ি কালো পাড়, দেখো শাড়িটা দারুণ সুন্দর, এটাও পছন্দ করেছি আমি। যদি ভালো লাগে স্ক্রিনশট নিও, আমি এনে দেবো তোমাদেরকে কালী পুজোর মধ্যে যদি কেউ পরতে চাও, ঠিক আছে? ব্লাউজ বানাতে দেবো এই সব কটা শাড়ির আমি একসাথে। ব্যাপক সুন্দর শাড়িটা। তো এই গেল শাড়ি। আর এবার দেখাবো একটা নীল কালারের শাড়ি। এটা পেয়েছি আমি কাকিমার কাছ থেকে, কাকিমা দিয়েছে আমাকে এই শাড়িটা নীল কালারের। এটা হচ্ছে কাঞ্জিবরম, দেখো তো শাড়িটা। এটা হচ্ছে আঁচল, আর পুরো বডিটা হচ্ছে এই দিকে। এটা কিন্তু আমি পছন্দ করিনি, কাকিমা নিজেই পছন্দ করে দিয়েছে। শুধু কাকিমা জানে যে আমার রয়্যাল ব্লু হচ্ছে ফেভারিট কালার, তাই রয়্যাল ব্লু কালারের কাঞ্জিবরম। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, ঠিক আছে? তো এইবার তোমাদেরকে বলি কবে কোনটা পরবো, ঠিক আছে? তোমাদেরকে বলে নিলে কি আমারও মাথার মধ্যে থেকে যাবে, পরে আমার আর অসুবিধা হবে না পুজোর সময় বের করে করে পড়তে। এটুকু তো আশা করতেই পারি যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 6 দিন হলো তো। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 6 দিন। এই 6 দিনই সন্ধ্যাবেলা করে আমি বেরোবো, এইটুকু তো চান্স থাকেই, হয়তো বেরোবো, নাও বেরোতে পারি। তবে দেখবো, সোমনাথকে বলবো যদি নিয়ে বেরোয় এই 6 দিন, তাহলে পরে কি করব, দাঁড়াও, প্রথম পাওয়া পুজোর শাড়িটা পঞ্চমীর দিন পরবো। এই শাড়িটা পরে পঞ্চমীর দিন ঘুরতে বেরোবো, ঠিক আছে? তারপরে ষষ্ঠীর দিন পরবো, ষষ্ঠীর দিন পরবো শাশুড়ি মায়ের দেয়া শাড়িটা। ষষ্ঠী, যেহেতু ষষ্ঠীর দিনটা একটুখানি মা বাবা মানে মায়েরা উপোস টুপোস করে, ষষ্ঠী পালন টালন করে শুনেছি, তো তার জন্য ষষ্ঠীর দিনকে শাশুড়ি মায়ের দেয়া শাড়িটা পরবো, ঠিক আছে? সপ্তমীর দিনকে পরবো হচ্ছে এই ব্ল্যাকটা, এটা সপ্তমীর দিনকে পরবো, ঠিক আছে? এখন সব ফাইনাল বলছি, একটু আগে যেগুলো বলেছি ওগুলো ভুলে যাও, আমি তো আর কাটবো না, কেটে দিলে ভালো হতো। যাই হোক, এটা পরবো হচ্ছে সপ্তমীর দিন। আর রইল হচ্ছে অষ্টমী, অষ্টমীর দিন পরবো হচ্ছে সোমনাথের দেয়া শাড়িটা, ঠিক আছে? হেভি মজা। আর অষ্টমী গেল, নবমীর দিন পরবো হচ্ছে এই শাড়িটা, ব্যাস হয়ে গেল। দশমীর দিন মনে হয় না আর বেরোনো হবে, যদি বেরোই ওই রাস্তাঘাটের যে অবস্থা থাকে ওই দিনকে আমি আমার কেনা শাড়ি থেকে একটা পরে নেবো, ঠিক আছে? তাহলে নবমী, অষ্টমী, সপ্তমী, ষষ্ঠী, পঞ্চমী, ব্যাস কমপ্লিট পুজো, পুজো কমপ্লিট। এবার চলো দেখবে বাদবাকি শাড়িগুলো। যেখানে সবার আগে দেখাই একটা জিনিস তোমাদেরকে, এই শাড়িটা দেখো। এই মলমল শাড়িটা কিন্তু আমাকে কে দিয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে।
নর্মালি যেমন হোয়াটসঅ্যাপে বুকিং আসে ঠিক সেভাবেই বুকিং এসেছিল এই শাড়িটার। এই শাড়িটা আমি তুলেছিলাম ব্যবসার জন্য, আর নর্মালি যেভাবে বুকিং আসে আমি বুকিং নিতে থাকি, তো সেভাবেই এই শাড়িটার বুকিং এসেছিল। তারপর যখন আমি এই শাড়িটার জন্য অ্যাড্রেস চাইলাম যে অ্যাড্রেসটা দিন, শাড়িটা তো আপনার ওখানে পাঠাতে হবে, তখন বলে কি দেখো ছবিটা পাশে দিয়ে দিচ্ছি। আমি জানি না ছবিটা খুঁজে পাবো কিনা, অনেক পিছনে চলে গেছে, তাও চেষ্টা করবো খুঁজে পাওয়ার, পেলে আমি দিয়ে দিচ্ছি ছবিটা। তা আমাকে বলে কি যে এই শাড়িটা আমি পুজোয় তোমাকে গিফট করলাম, আমি তো অ্যাড্রেস দেবো না, শাড়িটা তোমার। এর আগেও উনি আমার কাছ থেকে প্রচুর শাড়ি কিনেছেন, প্রচুর শাড়ি কিনেছেন, তাই আমি জানি যে আমার কাছ থেকে এই শাড়িটাও নেবে। তো আমি তো ভাবতেই পারিনি, শাড়িটার পেমেন্ট করে দেওয়ার পর বলছে শাড়িটা তুমি রাখো, শাড়িটা তোমার পুজোর উপহার। এত ভালো লাগলো, মানে একটা অন্যরকম অনুভূতি, একদম অন্যরকম অনুভূতি। মলমল শাড়ি আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তো শাড়িটা এত সুন্দর হয়েছে, এটা ইচ্ছা আছে আমার লক্ষ্মী পুজোর দিন ভাঙার। লক্ষ্মী পুজোর দিনকে এই শাড়িটা কিন্তু খুব ভালো যাবে, তাই না? ঠিক আছে, চলো এবার দেখাই তোমাদেরকে। আমি আমার নিজের টাকা থেকে 6খানা শাড়ি কিনেছি, একটু বেশি কিনে ফেললাম না, 6খানা শাড়ি কিনেছি নিজের টাকা থেকে। ফার্স্টে দেখাই একটা হ্যান্ডলুম শাড়ি, হলুদ কালারের, পুরোটাই হলুদ। এটার জন্য আমি একটা পিঙ্ক কালারের ব্লাউজ কিনবো ভেবেছি, বা রানী কালারের ব্লাউজ কিনবো, তার সাথে এই শাড়িটা পরবো। ব্যাপক লাগবে না? ব্ল্যাক কিনবো না, কারণ ব্ল্যাক কালো রঙের ব্লাউজ তো আছেই, তার সাথে তার জন্য একটা গোলাপি রঙের ব্লাউজ কিনবো। তো দেখবে শাড়িটা পরলে ভালো লাগবে। আর নিয়েছি একটা এরকম সেম এক কালারের ওপর আমার সব থেকে ফেভারিট কালার রয়্যাল ব্লু। এই রয়্যাল ব্লু কালারের পুরো মানে শাড়িটার ভিতরে কিছুই নেই, বুঝতে পারছো, পুরো শাড়িটাই এক কালারের, একই রকম শাড়ি। আর এটাও আমি দেখি কি কালারের ব্লাউজের সাথে যাবে, আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও। এটার সাথে হোয়াইট তো আছে, হোয়াইট তো সবকিছুর সাথেই যায়, এটার সাথে কি কালারের ব্লাউজ যাবে, যাই হোক রেডটাও যেতে পারে, লাল নীল, ঠিক আছে। আর হলুদটার সাথেও কিন্তু লাল ব্লাউজ যাবে। তো এরকম দুটো একই কালারের শাড়ি নিয়েছি, হ্যান্ডলুম শাড়ি। আর নিয়েছি মলমল শাড়ি, এই একটা মলমল শাড়ি নিয়েছি। দেখো এই যেগুলো আমি নিজের টাকা থেকে কিনেছি, এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? 5 তারিখের পরে আমাকে পাঠাবে, আমি বুকিং নিয়ে নেব। 5 তারিখের আগে ব্যবসার ফোনটা আমি আর ধরছি না, 5 তারিখের পরে ব্যবসার ফোনটা টাচ করব। কেমন হয়েছে শাড়িটা? এইসব শাড়িগুলো পরবো, কবে পরবো জানি না, বেঁচে থাকতে থাকতে যেন করতে পারি গো। এবার দেখাই আরেকটা রয়্যাল ব্লু কালারের শাড়ি কিনেছি। শাড়িটা ব্যাপক সুন্দর, এটার জন্য আমি ব্লাউজ কিনবো, ঠিক আছে? এটা ব্লাউজ পিস আছে কিনা জানি না, থাকলেও দরকার নেই, আমি এটার জন্য ব্লাউজ কিনবো। ব্যাপক সুন্দর একটা শাড়ি, এটা পরলে ভীষণ সুন্দর লাগবে, শুধু একটুখানি পরে ভালোভাবে সাজতে হবে, একটা ভালো ব্লাউজ লাগবে, একটু ভালোভাবে সাজতে হবে, ব্যাস কাফি। মেয়েরা খোলা চুল আর শাড়িতেই সুন্দর, তাই না? চলো আচ্ছা, এবারে দেখাই একটা কটন গাদোয়াল নিয়েছি আমার জন্য। এ দেখো এই কালারের, আমি এই কালারের শাড়ি অনেকগুলো সেল করেছি, এই গোলাপি রঙের শাড়ি অনেকগুলো সেল করেছি সবুজ পাড় দিয়া, তো তার জন্য ভাবলাম যে নিজের জন্য একটা নিয়ে নিই। শাড়িগুলো এত সুন্দর, ভীষণ সুন্দর শাড়িগুলো, তাই নিজের জন্য একটা নিয়ে নিয়েছি। পরবো, অবশ্যই পরবো। কালী পুজোর সময় মানে ওই বাড়িতে যখন কালী পুজো হবে, কালী পুজোর দিনকে, সেই দিনকে একটা ভাঙবো, যে কোনো একটা ভাঙবো, ঠিক আছে? আমার কেনা শাড়িগুলো থেকেই ভাঙবো আমি। আর নিয়েছি একটা ব্ল্যাক জামদানি, একটা কালো জামদানি নিয়েছি। এটাও 3-4টে সেল করেছি আমি, 3-4টে সেল করার পরে মনে হলো নিজের জন্য একটা নিয়ে নিই, এত সুন্দর শাড়ি ছাড়া যাবে না, দেখো। তাই এই শাড়িটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি। হ্যাঁ মা, না লাইভ করছি না, আমার পুজোর শাড়ি দেখাচ্ছি, লাইভ বন্ধ আছে তো এখন। ছুটি হয়ে গেছে? ছুটি হয়ে গেছে সোনা মাম্মামের। সোনা মাম্মামকে এখন খেতে দেবো, ম্যাম পড়াতে এসেছিল। আমাকে এই শাড়িটা পরলে ভালো লাগবে, তাই আমার মেয়ে বলছে আমাকে এই শাড়িটা পরলে ভালো লাগবে। এই দেখো, পরবো তো। এই সব শাড়িগুলো আমার পুজোর শাড়ি, জানো তুমি? দেখো তো কতগুলো শাড়ি হয়েছে আমার পুজোতে, দেখো।
কতগুলো শাড়ি হয়েছে আমার পুজোতে। তোমার লাগবে শাড়ি? আমার তো আছে পিঙ্ক কালারের। তাই? তুমি পরবা শাড়ি? তুমি এখান থেকে একটা শাড়ি পরবা? হবে না। হবে না কেন? পরাবো, পরালেই তো হবে। তো চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 8টা। এই তো মেয়েকে ম্যাডাম পড়িয়ে গেল, তো মেয়েকে একটুখানি চকোস দেবো, মেয়ে খাক। আর আমি যাব হচ্ছে রান্না করতে। আজকে দুপুরবেলা সিদ্ধ ভাত রান্না করেছিলাম, তার জন্য ভাবলাম যে রাতে একটু ভালো কিছু রান্না করা যাক। আর মাংস অর্ডার করেছি। তো না মা, মাটন। কালকে চিকেন করতে হবে। না না না, আজ আমি বেশি করে অর্ডার করেছি, বেশি করে রান্না করব, যাতে কালকে সারাদিন রান্নাঘরে আমাকে ঢুকতে না হয়। তার জন্য 1 কিলো মতো খাসির মাংস অর্ডার করেছি, এখন রান্না করব। তাহলে পরে আমাকে কালকে আর সারাদিন রান্নাঘরে ঢুকতে হবে না। এখন রান্না করবা মাংস? তাহলে কালকে আর সারাদিন। আর এই প্রথম অনলাইনে খাসির মাংস অর্ডার করলাম, এই প্রথম। সবসময় চিকেন অর্ডার করি, মাছ অর্ডার করি, সবজি অর্ডার করি, মুদিখানার জিনিস অর্ডার করি, জামা কাপড় হ্যাড্ডা ব্যাড্ডা সংসারের জিনিস তো থাকেই, কিন্তু কোনোদিনও অনলাইনে খাসির মাংস অর্ডার করিনি। আমি জানি না কেমন আসবে, অনেক টাকার মানে দাম জানোই খাসির মাংসর, তো আমি জানি না কেমন আসবে। ফার্স্ট টাইম অর্ডার করেছি অনলাইনে, দেখা যাক, একবার তো ট্রাই নিতেই হয় না। ভালো আসলে ভালো, খারাপ আসলে আর কোনোদিন করবো না। ঠিক আছে, চলো চকোসটা নিয়ে আসি, খেয়ে নাও, আমি রান্নাঘরে যাই। চলো তোমাদেরকেও নিয়ে যাই, মাটন রান্নাটা দেখবে না? একটু পরে দেখো। আমরা চলে আসলাম রান্নাঘরে, আর দেখি চলো অনলাইনের মাটন কেমন দিয়েছে। দাঁড়াও গামলাটা বের করি, ঢালি। ডিব্বা, বড় ডিব্বা লাগবে। বাবা, ডবল প্লাস্টিক। চর্বি দিয়ে ভরিয়ে দেয়নি তো গো, সর্বনাশ হয়ে যাবে। না, মাংসটা ভালো আছে, চর্বিও দিয়েছে টুকটাক, জানো তো। আমি আবার গেলে পরে চর্বিটা নেই না। মাংসটা খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। তবে আমার সেই ফেভারিট পিসটা নেই, বাসি পিস, বাসি 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 ভালোবাসি। এই তো দিয়েছে, আমি এই পিসটা ভালোবাসি, বাসি পিস। চলো ঝটাপট করে ফেলি, ঝটাপট। এখানে যেটুকু মাংস আছে কাল অবধি যাবে না। জিনিস লক্ষ্য করে দেখো বন্ধুরা, একটা লোম নেই মাংসতে, একটা লোম নেই, আর পুরো পরিষ্কার। এই জিনিসটা লক্ষ্য করলাম আমি, পুরো পরিষ্কার। দেখো রক্ত লেগে নেই, তারপরে ধরো লোম নেই একটাও, পুরো পরিষ্কার মাংস। এটা ধুতে গিয়ে হট করে চেক করলাম, ধুইনি এখনো, এই এতক্ষণে একটা পেলাম। একদম ধরতক্তা মার পেরেক করে করব খাসির ঝোল। দেখতে পাচ্ছ, আলু টমেটো সব মেখে নিয়েছি, তেলের ওপরে ডাইরেক্ট এই গামলাটা ধরে উবুত করে দেবো, ব্যাস খাসির মাংস রেডি। আরে তাই ফাটাফাটি হবে, মন্দিরের হাতের খাসির মাংস বলে কথা। ঠিক আছে, চলো। বাইরেটা দেখো পুরো অন্ধকার। বাবালে চকোসগুলো আগে শেষ করে নিয়েছে, এখন শুধু দুধ পড়ে আছে। হেমা, নাচের স্কুলের ড্রেসটা খোল, এটা ছাড়া অন্য কোনো ড্রেস পরে তো নাচতে যাওয়া যাবে না। আবার স্যার বলে দিয়েছে ড্রেসটা কাচাও যাবে না, বেশি কাচতেও পারবো না, বেশি পড়াতে সারা জীবন না কাচলে হয়, মাসে একবার করে কাচতে হবে। কিন্তু স্যার এরকম বললো কেন, বেশি কাচতে না করলো কেন? কারণ এই যেগুলো স্টিকার গুলো উঠে হবে, আর এই সময় এটা উল্টো বলছো, এটা পেছনে হবে আর মাকড়সাটাই সামনে। তাই মাকড়সাটা সামনে হবে, দেখি। আর মাকড়সা সামনে হবে, লেখাটা পেছনে হবে, স্যার বলেছে। স্যার বলেছে, ঠিক আছে তাই পড়বি। বোঝাই তো যাচ্ছে না, আমি তো এবার জানি লেখাটাই সবাই সামনে দেয়, এত সুন্দর লেখাটা পেছনে যাবে। ড্যান্স গ্রুপ কি দেখছিস মা? বাবা, এই মেয়েটার গলার আওয়াজ কি জোরে জোরে কথা বলে। ঠিক আছে চলো।
আমি মনে হচ্ছে খাসির মাংস রান্না করলাম। দেখো তো কি অবস্থা করেছি। এগুলো সব পরিষ্কার করতে গিয়ে আমার তো একদম যেটুকু খাসির মাংস খেয়ে আমার ওজন বাড়বে, এই পোষা করতে গিয়ে ওজন কমে যাবে। কেমন হয়েছে, কেমন হয়েছে বন্ধুরা? বাবা ধোয়ার চোটে দূর থেকে দেখো, এরকম দূর থেকে দেখো। একটু নাড়িয়ে নাড়িয়ে দেখায় বাবা, নাড়ালে তো আরো ধোয়া বেরোবে। দেখো বেশি একটা ঝোল রাখিনি জানো তো, মাংসটা না ব্যাপক দিয়েছে। চর্বি বলতে শুধু একটা চর্বি দিয়েছে, একটা চর্বি, আর কোনো চর্বি নেই গো। ভীষণ ভালো দিয়েছে, ভীষণ ভালো। আর কি দরকার রোদের মধ্যে বাজার যাওয়ার? না দরকার তো আছেই, দরকার তো আছেই। কেন বলো তো, বলছি দাঁড়াও। কারণ এই কি বলে 40 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে। 40 টাকা কিন্তু ডেলিভারি চার্জ নেয় না। মানে মনে করো এটা আমি কিরকম ভাবে অর্ডার করেছি, অনলাইনে অর্ডার করেছি। একটা নাম্বার আছে, মানে অনলাইনে একটা অপশন আছে, নাম্বার নয়, অনলাইনে একটা অপশন আছে। সেই অপশনটায় ক্লিক করলে পরে 40 টাকা ডেলিভারি চার্জ নেবে। আর তুমি যা চাইবা তোমাকে তাই এনে দেওয়া হবে। তুমি যা চাইবা, মানে এরকম একটা ব্যাপার। মানে কি জানো অপশনটার নাম, পিক আপ অ্যান্ড ড্রপ এরকম টাইপের কি একটা অপশন আছে, যেখানে মায়ের রান্নাঘরের খাবার পাওয়া যায়, রান্নাঘাটে সমস্ত রেস্টুরেন্টের খাবার পাওয়া যায়, সমস্ত ফাস্টফুড পাওয়া যায়। সেইখানেই একদম কর্নার করে একটা অপশন আছে, পিক আপ অ্যান্ড ড্রপ বলে একটা অপশন আছে। ওখানে ক্লিক করলে পরে ওদের বক্তব্য যে তুমি যা চাইবা তোমাকে তাই এনে দেওয়া হবে। যে কোনো জিনিস, এনিথিং। মানে আমি তো এটার বদলে বলতাম যে আমাকে একটা সোফা কিনে দিয়ে যান, বা একটা আলমারি দিয়ে যান, বা আমাকে একটা বাসন দিয়ে যান, বা আমাকে একটা জলের বোতল দিয়ে যান, বা আমাকে একটু যা কিছু একটু ঘুগনি দিয়ে যান, একটু এটা ওটা সেটা, মানে যেটা আমার ওই ইয়েতে নেই, রেস্টুরেন্টে নেই বা লিস্টে নেই। নিজের মনের ইচ্ছা মতো ভুট্টা দিয়ে যান, একটু ফুচকা দিয়ে যান, একটু এরকম নিজের মনের মতো কোনো মানে জিনিস যদি চাও তাহলে পরে সেটাকে তোমার 40 টাকা ডেলিভারি চার্জ নেবে। তো সেখানেই আজকে ক্লিক করেছিলাম। মাংসটা ব্যাপক এসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকে মাটন ডে। হাত চাইছি তো, হাত চাইছি তো। তুমি কি বউ সেজেছ? তা আবার দেখি এটা সামনে আনো, তাহলে বেশি ভাল লাগবে দেখতে। এটা তো সামনে আনার জন্য। ওরে বাবা দেখো তো, কিউটি পাই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।